হাই গাইস, আমি এখন চলে এসেছি কলকাতা লেক গার্ডেন। তো তোমরা কিভাবে আসবে লেগে তার ডিটেলস আমি বলবো আজকে। তো তোমরা যদি শিয়ালদা থেকে আসো, তো শিয়ালদা থেকে বজবজ লোকাল যেটা আসছে, শিয়ালদা টু বজবজ লোকাল, ওই ট্রেনটাই ধরবে যদি ট্রেনে আসো। তো ট্রেনে উঠে ফার্স্ট স্টেশন পড়বে শিয়ালদা থেকে পার্ক সার্কাস, দ্বিতীয় হচ্ছে বালিগঞ্জ, আর 3 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে লেক গার্ডেন। তো ওখানে লেক গার্ডেন নামবে, নেমে ট্রেন থেকে নেমে একটু পিছন দিকে হেঁটে আসবে, হেঁটে আসে দেখতে হবে একটা ওভারব্রিজ আছে, ওই ওভারব্রিজে উঠে বাঁ দিকটা যাবে। তো বাঁ দিকটা পার হয়ে ওভারব্রিজ থেকে নেমে আর সামনেই দেখতে হবে একটা রেলওয়ে গেট আছে, ক্রসিং রেলওয়ে গেট, ওটাকে পারিয়ে একটুখানি সোজা আগিয়ে যাবে। একটুখানি আগিয়ে গিয়ে দেখতে হবে একটা ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে। তো তোমরা যাবে ডান দিকে, এখানে লেক অনেকগুলো আছে, তোমার ডান দিকে লেকটা চলে যাবে। তো ডান দিকে লেক একটুখানি আগিয়ে যাবে, দেখতে হবে লেকের গেট। তো দেখতে পাচ্ছ লেকটা কি সুন্দর, পুরো শান্তশিষ্ট পরিবেশ। আর লেকটা খুবই বড়, লেকের জল পুরো সাফ। আর লেকে এখানে বসার প্লেস অনেক আছে, বসার প্লেস হচ্ছে বসার জন্য। তো দেখতেই পাচ্ছ লেকটা খুবই বড়, আর লেকের জল একদম সাফ। আর লেগে অনেক বড় বড় মাছ আছে, আমরা আসলে দেখতে হবে, খুবই সুন্দর লেক। তো এই লেগে আগে বোটিং হতো, তো সেই বোটিংটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এখন এখন আর বোটিং হয় না। তো দেখতেই পাচ্ছ পুরো চারদিকটা কিভাবে, মানে বড় বড় গাছ রয়েছে এর মধ্যে, মানে খুব সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ একদম। লেগের চারদিকটা দেখতে কিভাবে কি সুন্দর সাজানো গোছানো, দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজানো গোছানো, চারদিকটা সবুজ হয়ে রয়েছে, কি সুন্দর। আর বসার প্লেস অনেকই আছে এখানে, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে এসে 1-2 ঘন্টা কাটানো যেতেই পারে, খুব ভালো লাগবে, আসলে খুবই ভালো লাগবে। সবচেয়ে বড় এখানে লেকটা এত বড়, লেকের মানে পাশে বসে দেখবে ওখান থেকে হাওয়া আসছে, কি সুন্দর হাওয়া। এইরকমই বোট আগে বোটিং হতো, তো এখন এই বোটিংটা বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু। তো দেখতেই পাচ্ছ চারদিকটা কি সুন্দর, লেকটা খুবই বড়, এখানে লেক অনেকগুলো রয়েছে। তো এখানে একটা লেক গার্ডেনের মধ্যে একটা মিউজিয়াম আছে, তো আমি এখন মিউজিয়ামের কাছে চলে এসেছি যেহেতু। তো দেখতেই পাচ্ছ আমি এখন যাব মিউজিয়ামে। তো এখানে আমি এই মিউজিয়ামের গেটের সামনাসামনি চলে এসেছি যেহেতু। এই সামনে যে আমার চূড়োটা দেখতে পাচ্ছ, এই চূড়োটা হচ্ছে খুবই বড়, কি সুন্দর চূড়োটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিউজিয়ামের গেটের সামনেই এটা। তো এই চূড়োটা সম্পূর্ণ তামা থেকে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে চূড়োটা, কি সুন্দর সাজানো গোছানো চারদিকটা দেখতেছ। জাস্ট এই চূড়োটা পার হয়েই আমাদের এটা হচ্ছে চূড়োর পিছন দিকটা, মানে ভেতরটা এটা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ভেতরের অংশটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর, খুব সুন্দর বানিয়েছে। তো আমরা এখন যাব মিউজিয়ামে, ঢুকবো এখন না। তো এখন আমরা মিউজিয়ামের কাছে চলে এসেছি অলরেডি। তো এখন আমরা মিউজিয়ামের মধ্যেই ঢুকবো। তো আমার সঙ্গে দেখো, সবই কিছু তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের মধ্যে। তো দেখতে পাচ্ছ মিউজিয়ামের প্রতিমা রয়েছে এখানে, একটা মিউজিয়াম আছে, খুবই বড় মিউজিয়ামটা।
তো এখানে অনেক দুর্গা প্রতিমা রয়েছে। এখানে হচ্ছে যেসব ক্লাবগুলো প্রতিমা ডোনেট করে, তো সেই সব প্রতিমাগুলো এখানে থাকে। যেসব ক্লাবগুলো মানে প্রতিমা ডোনেট করে ওনারা বিসর্জন দেননি, সেই সব প্রতিমাগুলো এখানেই মিউজিয়ামে রাখা হয়। তো মিউজিয়ামটা অনেকই বড়। তো আরো একটা মিউজিয়াম হবে এর পাশেই, দেখতে হচ্ছে। এটা হচ্ছে পুরো থার্মোকল থেকে তৈরি করা হয়েছে, খুব সুন্দর বানিয়েছে। টোটালি থার্মোকলের কাজ, এটা খুব সুন্দর বানিয়েছে। একটা প্রতিমা রয়েছে, কি সুন্দর। তো এই পাশে আর একটা মিউজিয়াম তৈরি করা হচ্ছে, যেহেতু মিউজিয়ামটা অনেকটাই শর্ট হয়ে গেছে, তার কারণে একটা অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। তো খুব সুন্দর মানে যেসব ক্লাবগুলো ডোনেট করে সেই সব প্রতিমাগুলো এখানে রাখা হয়। তো এখানে একটা খুবই বড় মিউজিয়াম তৈরি করা হয়েছে। তো একটা প্রতিমা দেখো, কি সুন্দর প্রতিমাটা বানিয়েছে। এই একটা প্রতিমা দেখো, অসাধারণ, খুব সুন্দর বানিয়েছে। একদম মনে হচ্ছে অরিজিনাল, মানে দেখে মনে হচ্ছে পুরো একদম অরিজিনাল। খুব সুন্দর বানিয়েছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব সুন্দর বানিয়েছে। উফ, এখানে একটা চিত্র তুলে ধরা হয়েছে, মা দুর্গাকে পালকিতে করে আনা হচ্ছে, তার চিত্রটা তুলে ধরা হয়েছে। তো দেখতেই পাচ্ছ ওর পাশেই একটা প্রতিমা রয়েছে, খুব সুন্দর বানিয়েছে, অসাধারণ, খুব সুন্দর বানিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে যেসব ক্লাবগুলো প্রতিমা ডোনেট করে সেই সব প্রতিমাগুলো এখানে থাকে, বিসর্জন দেওয়া হয়নি প্রতিমাগুলোকে, সেই সব প্রতিমাগুলো এখানে রাখা হয়। তো যেহেতু মিউজিয়ামটা অনেকটাই বড় আছে, তো আরো একটা পাশে মিউজিয়াম হচ্ছে। যেহেতু এই মিউজিয়ামটা মানে বড়ই আছে, কিন্তু প্রতিমা অনেক হয়ে গেছে, তার কারণে আরো একটা পাশে বানানো হচ্ছে মিউজিয়াম। তো প্রতিমাগুলোকে কালেকশন করে রাখার জন্য। তো যেসব ক্লাবগুলো ডোনেট করে সেই সব প্রতিমাগুলোকে কালেকশন করে এখানে রাখা হয়। এই একটা কি সুন্দর বানিয়েছে চিত্র, খুব সুন্দর বানিয়েছে। তো সেই সব প্রতিমাগুলো এখানে রাখা হয়। তো এই একটা কি সুন্দর মা দুর্গা, খুব সুন্দর বানিয়েছে। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। তো আমরা এখন মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে গেলাম, মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গার্ডেনের দিকটা। তো মিউজিয়ামের সামনেই আমাদের ওই চূড়োটাই রয়েছে, তো আমরা এখন যাচ্ছি গার্ডেনের ওদিকটা। তো চলে এসেছি আমরা গার্ডেনের দিকটা, দেখতে পাচ্ছ। তো চারদিকটা দেখাচ্ছি আমি, কি সুন্দর দেখো পরিবেশটা। আমার সামনে দেখতে পাচ্ছ একটা গাছ রয়েছে, ও গাছে পানকৌটি ভর্তি, পুরো গাছটা পুরো কালো হয়ে ছেয়ে গেছে, গাছটায় এত পানকৌটি ভর্তি, মানে না দেখলে চোখে না দেখলে বুঝতে পারবে না যে এখানে এত সুন্দর পরিবেশ। তো দেখতেই পাচ্ছ এখানে গার্ডেন রয়েছে, তো এখানে বসার অনেক প্লেস রয়েছে। তো দেখতে পাচ্ছ চারদিকটাই খুব সাজানো গোছানো রয়েছে, খুব শান্ত সুষ্ঠ পরিবেশ। 2-1 ঘন্টা এসে এখানে কাটানো যেতেই পারে নিরিবিলি। তো এখানে কটেজ টাইপের মানে ইয়ে রয়েছে, কটেজ টাইপের বানানো রয়েছে অনেকগুলো, তো ওর মধ্যে বসার প্লেস করা রয়েছে। মানে চারদিকটা খুব সুন্দর সাজানো গোছানো, তো দেখতেই পাচ্ছ। তো খুবই সুন্দর পরিবেশ, এসে এখানে 1-2 ঘন্টা কাটানো যেতেই পারে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে,
আর শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।